ভালোবাসার মানুষের বিয়ে উপলক্ষে অনেক দিন পরে আরও কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আশিক আহমেদ বুলবুল। মাই নিউ ব্লগে আপনাদের স্বাগতম। অনেক দিন পরে একটা বিয়ের দাওয়াত পেলাম, তাও খুব খুব কাছের মানুষের। তো হ্যালো বন্ধুরা, আমি শুধু রাজশাহী থেকে চলে আসি বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এটা নাটোর বাগাতিপাড়া সেন্ট্রাল মসজিদ। প্রায় ৬০-৬৫ কিলোমিটার রাস্তা রান করে চলে আসি, কারণ ভালোবাসার মানুষটির বিয়ে বলে কথা। দেন তারপরে তাদের বাসায় চলে যায়, আর এখানে অবশ্য লুকিয়ে গিয়ে একটা ভিডিও করে ফেলি ঘরের মধ্যে, কারণ এখানে অনেকেই ছিল আলহামদুলিল্লাহ। দেন তারপর হচ্ছে আমাদেরকে খাবার দেওয়া হয়, আমরা খেতে বাইরে চলে আসি। তো এখানে একটা কথা না বললেই নয়, এখানে আমরা ছিলাম হচ্ছে নীলুফা আপু, অনেকে শিলা বলে চেনে। তো আপুর জামাই, সেই সাথে ছিল নিভা এবং স্মৃতি ভাবি, এবং হচ্ছে সাদিয়ার বাবা, যিনি অনেক ব্যস্ত মানুষ, কারণ তার মেয়ের বিয়ে। সে এত ব্যস্ততার মধ্যেও সে খাওয়া দাওয়া করছিল। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমার অন্তত খারাপ লেগেছে, অন্যদের খারাপ লেগেছে কিনা জানি না, কারণ জামাইদের জন্য কোল্ড ড্রিঙ্কস ছিল, তারপরে মুরগির রোস্ট ছিল, বাট আমাদের জন্য সেটা ছিল না। তো রাগ করে আমি খাওয়া দাওয়া শেষ করে আসলে চলে যাই রেল লাইনে কয়েকটা ছবি তোলার জন্য। রেল লাইন থেকে ঘুরে অবশ্য আমরা চলে যাচ্ছিলাম একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে, কারণ কোল্ড ড্রিঙ্কস আমাদেরকে দেয়নি। এই জন্যে রিপন ভাইকে নিয়ে কোল্ড ড্রিঙ্কসের দোকানে যে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার একটা ফটো সেশন করে চলে আসি, কারণ তাদের বাড়িটা রেল লাইনের পাশে ছিল। দেন তারপরে এই ফাঁকে অবশ্য জামাই একটা ভিডিও করে নিলাম, কারণ জামাই কেমন দেখতে, কারণ প্রিয় মানুষের জামাই বলে কথা। তো এই ফাঁকে জামাইদের একটা ভিডিও করে নিলাম, কারণ তারা আসতে দেরি করেছিল। এই ফাঁকে সাদিয়ারও একটা ভিডিও করে নিলাম, কারণ তাকে খয়েরি ড্রেসে অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। তারপরে আমরা প্রোগ্রাম, বিয়ের অনুষ্ঠান শেষ করে আমরা চলে আসি লোকমানপুর বাজারে, যেখানে একটা ঈদের আয়োজন উপলক্ষে, ঈদের সৌজন্যে একটা বিশাল একটা মেলার আয়োজন করেছে, যেখানে অনেক ধরনের দোকান ছিল এখানে। তো আমরা সবাই সেই আনন্দ উপভোগ করার জন্য সবাই চলে আসি। এখানে ছিল কিরণ ভাইয়া, শিলা আপু, সেই সোনিয়া, বিশেষ করে সোনিয়াকে অসংখ্য ধন্যবাদ। তারপরে সাদিয়া নসীন অন্তরকে ধন্যবাদ, কারণ তারা অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিল। দেন তারপরে সবাই মিলে আমরা মেলাতে যাই, এবং মেলার কিছু দোকান স্টল এখানে দেখতে পাচ্ছেন, সানগ্লাসের দোকান। তো এখানে ঘুরে ঘুরে আমি আসলে জিনিস দেখার চেষ্টা করছিলাম, প্রিয় মানুষদের ছিল, তাদের জন্য কিছু কেনাকাটা করা যায় কিনা, এবং বাসার জন্য কিছু কেনাকাটা করা যায় কিনা। এই জন্য আসলে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কেমন দাম হচ্ছে, দামগুলো জানার চেষ্টা করছিলাম। চুড়িগুলো অনেক সুন্দর ছিল এখানে, চুড়ি ভাঙ্গি থেকে শুরু করে তারপরে খাবারের দোকানও এখানে আছে। এছাড়াও ছোট 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 দোকান, অনেকগুলো দোকান রয়েছে, যেখানে আপনি চাইলে অনেক কিছু নিতে পারতেন। তো লোকমানপুরবাসীরা সবাই প্রতি বছর এই মেলার আয়োজন করে। তো হয়তো এখন মেলাটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও এডিট করতে একটু সময় লেগে গেছে, তাই আসলে একটু দেরি করে ভিডিও আপলোড করলাম। তো আমি চুড়িভাঙ্গির দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি, আর চুড়িগুলো দেখছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর চুড়ি, আর এখানে অনেক লোকজন ছিল আলহামদুলিল্লাহ। লোক করানো, কারণ ঈদের পরের দিন, এই জন্য অনেক লোক ছিল। তো মেলার একটু চারিদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। এটা হচ্ছে সাথী, মৌ, তারপর হচ্ছে এটা নিভা, তারপর হচ্ছে এইটা হচ্ছে অন্তরা, যে চুল একটু নাড়া দিল। এরপর সোনিয়ার ক্যামেরা দেখে চলে যাচ্ছে। তারপর শিলা আপুকে নিয়ে আসতে পারে না অবশ্য। তো তাদেরকেও একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছিলাম গোপনে। তারপরে আসলে অনেক হাঁটাহাঁটি করে আমাদের ক্ষুধা লেগেছে। তারপর আমরা খাওয়ার জন্য একটা স্টলে যাই, যেখানে শুধুমাত্র ভাজা পোড়ার দোকান ছিল, আর কিছুই না। স্বামী ছিল, কিরণ ভাই ছিল, আরও অনেকেই ছিল আমাদের সাথে। তো অনেক মজা করে আমরা হচ্ছে খাবারের জন্য অপেক্ষা করছিলাম, কারণ হচ্ছে সবাই ভাজা পোড়া খাবে, কেউ সমোসা খাবে, কেউ মোগলাই খাবে, কেউ পেঁয়াজু খাবে। তো আমার কিন্তু এত বাজে লাগছে খাবারগুলো, যা বলার মতো না। আর বিশেষ করে ফুচকা ছিল, মানে আমার জীবনে এত বাজে ফুচকা কখনো খাই নাই, যে ফুচকা হচ্ছে লোকমানপুরে খেয়েছিলাম। তো তবুও অসংখ্য ধন্যবাদ লোকমানপুরবাসীকে, কারণ হচ্ছে এত সুন্দর একটা মেলার আয়োজন করার জন্য। আর তারপরে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, এই যে সাদিয়া কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আমরা সব খাবার খেয়ে শেষ করে এসে। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।